কি বলছেন অধীর চৌধুরী, সরাসরি দেখুন শামসেরগঞ্জের ঘটনা। এই যে ধুলিয়ানে শামসেরগঞ্জে মুর্শিদাবাদ জেলায় আমাদের যুগ যুগ ধরে যে সম্প্রীতির বাতাবরণ সেটাকে তছনছ করতে চাইছে, সেটাকে বিষাক্ত করতে চাইছে, আমরা হতে দেব না। যতদিন ধর্মনিরপেক্ষ উদারপন্থী গণতন্ত্রপ্রেমী সংবিধান প্রেমী ভারতের জাতীয় কংগ্রেস আছে এই মুর্শিদাবাদ জেলায়, আমরা বেঁচে থাকতে এই মুর্শিদাবাদ জেলাকে আমরা ধ্বংস হতে দেব না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত হিন্দু গ্রামে এখনো পর্যন্ত মানুষ গ্রামে ঢুকতে পারছে না, ভয়ে বাইরের গ্রামে আছে, সেখানে আমাদের মুসলমান নেতৃত্ব, আমাদের মুসলমান কর্মীরা সেই সমস্ত গ্রামে গিয়ে সেই হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে তাদের হয়ে তারা বলবে যে আমরা আছি আপনাদের সঙ্গে। দরকার তাদের জন্য ক্যাম্প করে সেই সমস্ত হিন্দু গ্রামে আমাদের মুসলমান নেতৃত্ব, মুসলমান কর্মীবৃন্দরা থাকবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেখানকার মানুষ বলছে যে হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন সবুজবঙ্গ নিউজ সরাসরি তুলে ধরেছি। সাম্প্রদায়িক দাঙ্গায় শাসক দলের মদতে এবং পুলিশ প্রশাসনের মদতে হচ্ছে, তাই স্পষ্টভাবে অধীর চৌধুরী জানিয়ে দিয়েছিলেন যে শামসেরগঞ্জে 11 থেকে 12 বছরের একজন বাচ্চা ছেলেকে মায়ের ওষুধ আনতে যাচ্ছিল, গুল্লি করেছে দুর্বৃত্তরা। খুব দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটছে রীতিমতো। বাহির থেকে তাদেরকে আনা হচ্ছে রীতিমতো, এবং এই ঘটনা আগে দল নয়, আগে নিজেদের জাত, নিজেদের জীবনকে রক্ষা করুন, তারপরে আপনি ভাববেন দল, তারপরে জাতপাত ভাববেন। এটাও একটা সত্য ঘটনা, স্বাভাবিক। কিন্তু মানুষের জীবন নিয়ে কেউ খেলবেন না, কেউ সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে ভোটে ময়দানে নামবেন না, স্পষ্ট করে দিলেন কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।